গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজা। তো কোজাগরি লক্ষ্মী পূজা সবার বাড়িতেই হয়, প্রত্যেকটা মানুষের বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও হবে। মানে বিয়ের পর থেকে এই 2 বছর, মানে এই বছরটা হলে 2 বছর হবে। আগের বছর করেছিলাম, জোগাড় সমস্ত কিছু করেছিলাম আমি আর আমার যা, আর পূজা করেছিল আমার শাশুড়ি। কিন্তু এবছর আমার একটু করার ইচ্ছা ছিল, বাট মানে প্রবলেম হয়ে গেছে, তাই করতে পারছি না, কিছুতে হাত দিতে পারছি না। মা আর আমার যা দুজনে মিলে নিচে রান্না করছে, মানে ঠাকুরের ভোগ যেগুলো হয় সেগুলো বানাচ্ছে। সেগুলো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে জানাই শুভ বিজয়া, অনেক অনেক শুভেচ্ছা। কারণ বিজয়া তো চলেই গেছে, তাও তো শুভ বিজয়া এখন কালী পূজা পর্যন্ত বলা চলে। তো সেই হিসেবে আমি তোমাদের সবাইকে বললাম শুভ বিজয়া। কারণ এই পূজা কটা দিন আমি আর কোনো রকম ব্লগ করতে পারিনি, তারও একটা যথেষ্ট কারণ আছে, অন্য কোনো একটা ব্লগে তোমাদেরকে বলবো কেন করতে পারিনি ভিডিও। ষষ্ঠীর দিনে শুধুমাত্র ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেই ভিডিওটাই করেছি। আমাদের বাড়িতে পূজাটা কেমন ভাবে কি হয় না হয় সমস্তটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, চলো। আর আজ যেহেতু লক্ষ্মী পূজা, তাই সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো ওয়েদারটা আজকের বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ওয়েদার। কিন্তু অ্যাকচুয়ালি কোজাগরি পূর্ণিমার দিনে একটু ওয়েদারটা বেশ ফুরফুরে থাকবে, এটাই ভালো লাগে। তবে এবছর একটু মেঘলা আছে, আগের বছর এতটা মেঘলা ছিল না, ভালোই ছিল। তো চলো দেখা যাক। আর মানে পূজার সময় যা বৃষ্টি হয়েছে যে পরিমাণে, অষ্টমী, নবমী, বিজয়া দশমী, অষ্টমীতে তাও অতটা হয়নি, নবমী আর বিজয়া দশমীর দিন। তো বন্ধুরা, মা এখানে পূজায় বসে গেছে, সমস্ত ভোগ রেডি হয়ে গেছে। আর মা এখন মা লক্ষ্মীকে একটু সাজিয়ে নিচ্ছে আর আমাদের ঘট স্থাপন করছে। দেখতে পাচ্ছ ওখানে একটা তামার ঘট আছে। তো আমাদের এই ঘরটা সারা বছরই এরকমভাবে দেওয়া থাকে। একটা 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 মা, একটা ওইটাতে দাও মা, ওইটাতে। হ্যাঁ দাও, ওই সুজির ওপর দাও মা। তো আমাদের মা লক্ষ্মীকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কি কি ভোগ আছে দেখো, দই আছে, মিষ্টি আছে, আর 5 রকম ভাজা, লুচি আছে, শাক, আলু, পটল, ভেন্ডি, উচ্ছে ভাজা, বাতাসা আছে। আচ্ছা, এটা হচ্ছে সুজি আছে। আর ওখানে ফল আছে, 5-6 রকমের বেশি ফল আছে। তা মেনলি আছে তালের যে একটা শাঁস মতো হয় ওটা আছে, নারকেল নাড়ু আছে। আর এখানে হচ্ছে নিরামিষ যেটা ভোগের খিচুড়ি হয় ওই আছে। আর এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি। আর মায়ের এদিকে সমস্ত কিছু গোছানো কমপ্লিট, ধূপ ধুনো জেলে নিচ্ছে। আর আমি ভিডিওটা আমার যাকে করতে দিয়ে চলে গিয়েছিলাম, কারণ একটা স্টুডেন্টের মা এসেছিলো, নতুন একটা স্টুডেন্টের মা এসেছিলো, তার সাথে একটু কথা বলার ছিল। তো আমি কথা বলতে চলে গিয়েছিলাম, মা অলরেডি এদিকে পুজো সেরে ফেলেছে ওদিকে কথা বলতে বলতে, তাই ভিডিওটা আমি করতে পারিনি। আমার যা বা ভাসুর কেউ একজন করে দিয়েছে। প্রথমে আমার যা করছিল, তারপর হয়তো শাক টাক বাজানোর জন্য আমার ভাসুর করেছে। তুমি কি করছো? তুমি কি করছো সোনা? কুকুরটা তো দিলে কেন? ধরে যাবে, তো তো ধরেই গেছে। খেতে দাও না, ফল কাটা থেকে তো নিতে হয়। কাকিমা পাথরে দাঁত ধরে যাবে। এ বাবু, এটা বাজাও। মা এটা বাজাও। চাপ করে ওরে কে ধরে কে ধরে কে ধরে উঠো বলো উঠো উঠো উঠো।
কি এটা ধরলে না দুটোটা তো কি গো বাচ্চা দিচ্ছে না একটা? ছেলে তো বন্ধুরা, আমার ঘরের মা লক্ষ্মীকে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ঘটে যে সমস্ত ফুল দেওয়া সমস্তটাই কিন্তু আমাদের গাছের ফুল। তো ভালো করে একবার সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কেমন লাগলো আমাদের ঘরের মা লক্ষ্মীকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। আমার কিন্তু খুব ভালো লাগছে, মা লক্ষ্মীর মুখখানা আমার খুব সুন্দর লেগেছে। আর এখানে আমি সমস্ত প্রসাদ তুলে সবাইকে দিয়েছি, মানে আমি গুছিয়ে দিয়েছি, আর মা সবাইকে দিতে চলে গেছে। প্লেটে প্লেটে ওই যে কাগজের যে প্লেটগুলো হয় না, ওই প্লেটের মধ্যে তুলে দিয়েছি, আর মা মানে দিতে চলে গেছে।